অ্যাটলি কুমারের সিনেমায় আল্লু অর্জুনের রোল নিয়ে আসলো ইন্টারেস্টিং আপডেট। অপরদিকে ওয়ার 2 তো মুক্তির আগেই খুব ডিমান্ডিং যাচ্ছে রে ভাই। তেলুগু মার্কেটসে যেই দাম হাঁকানো হচ্ছে মাথা নষ্ট একেবারে। অ্যান্ড মাওরা হোকে সে তো পাল্টা জবাব দিয়ে দিল সানাম তেরি কাসমের নায়ক হর্ষবর্ধন রানেকে। জবাবটা কিন্তু খুব কড়া। এছাড়া হেরাফেরি 3 এবং ভূত বাংলো নিয়ে পারেশ রাওয়াল দিল সলিড আপডেট। তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। অ্যাটলি কুমারের সঙ্গে আল্লু অর্জুন যেই মুভিটা করতে যাবে সেটার তো বাজেট খুব সম্ভবত 800 কোটি রুপি হবে এমন গুঞ্জনই শোনা গিয়েছিল। এখন ওটার প্রিপারেশন নিয়ে একটা ছোটখাটো টিজার সামনে এসেছিল যেটা দেখে সবার চোখ কপালে হয়ে যায়। অ্যান্ড জানা যায় এখানে প্যারালাল ইউনিভার্সের কোনো একটা বিষয় থাকবে, বেশ কয়েকটা টাইমলাইনের ঘটনা দেখানো হবে এবং পাশাপাশি এখন বাজ উঠেছে যে এই সিনেমায় আল্লু অর্জুন খুব সম্ভবত একজন বীর যোদ্ধার রোল প্লে করবে। হতে পারে সেই যোদ্ধা মডার্ন টাইমের অথবা প্রাচীন টাইমের, যে কোনো একটা হতে পারে, বলা মুশকিল, বাট হবে কিছু একটা। এদিকে ওয়ার 2 যেটা 14 আগস্ট মুক্তি পাবে, ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের এই মুভি নিয়ে বাজ এবং হাইপ এতটাই তুঙ্গে যে তেলুগু মার্কেটসে মেকার্সরা রাইটস চাওয়ার জন্য দাম হাঁকাচ্ছে 85 কোটি থেকে 120 কোটি রুপি পর্যন্ত। জি ঠিকই শুনেছেন, মানে এক অঞ্চলেই রাইটস 100 কোটি রুপি পার। তাহলে বুঝতেই পারছেন হিন্দি মার্কেট থেকে কত টাকাটা না আসবে। এছাড়া ইন্ডিয়া পাকিস্তানের গরম মুহূর্তে মারিয়া হুকেন পাকিস্তানের সাপোর্ট এবং ইন্ডিয়ার যে পদক্ষেপ সেটাকে কাপুরুষের আখ্যা দিয়ে খুব বিস্ফোরকমূলক পোস্ট করেছিল, যার প্রেক্ষিতে হর্ষবর্ধন রানে বলেছিল ওই যদি থাকে সানাম তেরি কাসম 2 তাহলে আমি এই মুভি করুম না। এখন এটার এগেইনস্টে মারিয়া হুকেন জবাব দেয় হর্ষবর্ধন রানে যা বলেছে সেটা দেখে তার খুব করুণা পেয়েছে এবং তার কথা হলো হর্ষবর্ধন রানে ভাইরাল হতে গিয়ে মারিয়া হুকেনের নাম ভাঙিয়ে বলেছে। বাবা, সেই বড় স্টেটমেন্ট কিন্তু। আর ফাইনালে আসি পারেশ রাওয়ালের কাছে। পারেশ রাওয়াল সম্প্রতি হেরাফেরি 3 নিয়ে খুব ইন্টারেস্টিং আপডেট দেয়। সেই আপডেট হচ্ছে হেরাফেরি 3 ফাইনালি 2026-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে শুটিং ফ্লোরে গড়াবে। অ্যান্ড সেই সঙ্গে ভূত বাংলো আকশের সঙ্গে এই সিনেমাও করছে তিনি এবং এই মুভি নিয়ে বলেন ডিরেক্টর প্রিয়াদর্শন এই ভূত বাংলোটা খুব বিউটিফুলি এবং স্টানিং ওয়েতে শট নিয়ে করেছেন এবং এত সুন্দর ডিজাইনে হরর ফিল্ম ইন্ডিয়াতে আর কখনোই হয়নি। প্রিয়াদর্শন কিন্তু ব্রিলিয়ান্ট একজন ডিরেক্টর। ভুলভুলাইয়া যে বানিয়েছিলেন এখনো কিন্তু এটা সলিড একটা হরর কমেডি জনার মুভি এবং তিনি যেহেতু ভূত বাংলো বানাচ্ছেন তো দারুণ কিছু তো হবেই। এবং গুঞ্জন এটা উঠেছিল ভূত বাংলোর সাথে ভুলভুলাইয়ার কোনো একটা কানেকশনও হতে পারে, যেহেতু ডিরেক্টর এক আর কি।